গাইজ আজকে আবার মোটো ইউরেন থেকে আমাদের একটা পার্সেল এসে গেছে। বাক্সটা বেশ বড়ই, চলো ওপেন করে দেখা যাক কি আছে, কি এসছে বক্সে। ইন্ডিয়া পোস্টে এসছে, ঠিকঠাকই আছে পার্সেলের কন্ডিশন। ওপেন করি। তো পরপর কী এসছে দেখাচ্ছি তোমাদের, গেস করতে পারছো নিশ্চয়ই। এটা হচ্ছে আমাদের টপ র্যাক, আর এখানে আই থিঙ্ক স্ক্রুজগুলো আছে, আওয়াজ হচ্ছে। ব্ল্যাক কালারের অ্যালুমিনিয়াম টপ র্যাক, আর তার সাথে দুটো মাউন্টিং ব্র্যাকেট। এই একটা মাউন্টিং ব্র্যাকেট, আমি পুরো ব্ল্যাকই নিয়েছি। এই একটা মাউন্টিং ব্র্যাকেট আর এই একটা মাউন্টিং ব্র্যাকেট। সো আমাদের টপ র্যাকের ইনস্টলেশনটা করব এখন। আনবক্সিং তো তোমরা দেখেই নিয়েছো। মোটো ইউরেনের টপ র্যাক, এটা অ্যালুমিনিয়াম টপ র্যাক। আমি ফুল ব্ল্যাক কালারটাই আনিয়েছি। এটা হচ্ছে টপ প্লেটটা, আর এই দুটো হচ্ছে মাউন্টিং ব্র্যাকেট, একটা লেফট একটা রাইট। আর এখানে স্ক্রুজ যেগুলো দিয়েছে দেখিয়ে দিই, 4টে ওয়াশার, 4টে এখানে লম্বা স্ক্রু আছে যেগুলো আই থিঙ্ক বাইকের সাথে অ্যাটাচ হবে। ওকে, আর এখানে এই যে 4টে নাট বোল্ট আছে, এটা হচ্ছে এই জায়গাটা, এই যে বোল্ট আছে, এই বোল্টের সাথে প্লেটটাকে মাউন্ট করাতে ফিক্স করতে হবে। সো চলো বাইকে আগে গ্র্যাব রেলগুলোকে আমি খুলে ফেলি। সো এখানে এখন এই যে বাইকের যে স্টক গ্র্যাব রেল আছে, এই গ্র্যাব রেলগুলোকে খুলতে হবে। একটা হচ্ছে এই স্ক্রুটা, আর একটা হচ্ছে এই স্ক্রুটা। এই গ্র্যাব রেলটাকে খুলে ফেলতে হবে। গ্র্যাব রেলটাকে খুলে আমি যে মাউন্টিং ব্র্যাকেটটা আছে, ওই মাউন্টিং ব্র্যাকেটটা এই তলা দিয়ে ফিক্স করব। এখান দিয়ে একটা হবে আর এখান দিয়ে একটা হবে, ঠিক আছে। আর এর জন্য আমার 6 নম্বর অ্যালেন কি সকেটটা লাগছে, যেটা হচ্ছে এইটা। সো চলো এটা এবার খোলা যাক। দু সাইডেরটাই খুলতে হবে, একটা লেফট সাইডে একটা রাইট সাইডে, দু সাইডে দুটো মাউন্টিং ব্র্যাকেট লাগবে। সো গাইজ, যেমনটা তোমরা দেখছিলে, আমরা তো মোটো ইউরেনের অ্যালুমিনিয়াম টপ র্যাকটা লাগাচ্ছিলাম। এবার এই টপ র্যাকটা লাগানোর প্রথমে যেটা মোটো ইউরেনের সাথে দেয় সেটা হচ্ছে দুটো অ্যাঙ্গেল। যে অ্যাঙ্গেলগুলো যে অ্যাঙ্গেলগুলো মেনলি এই টপ র্যাকটাকে হোল্ড করবে। তো এই অ্যাঙ্গেল দুটোই আমার লাগাতে একটু টাইম লেগে গেল অ্যাকচুয়ালি। কেন কি এরা যে স্টক ওয়াশার দিয়েছিল, লাইক এরকম এই যে হোয়াইট কালারের, এরা একটু ব্ল্যাক কালারের দুটো ওয়াশার দিয়েছিল। তো আমাকে ওয়াশারগুলো একটু চেঞ্জ করতে হলো। এই যে দেখতে পাচ্ছ এরকম পাতলা পাতলা ওয়াশার আমাকে মার্কেট থেকে নিয়ে আসতে হলো, এনে আমাকে ওয়াশারগুলো চেঞ্জ করতে হলো। কেন কি আমার এখানে কার্বন রেসিংয়ের স্যাডেল স্টে আছে, যেটা এই সেম জায়গাটাই হোল্ড করছে। আর তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি এই হোয়াইট কালারের ওয়াশারগুলো দিয়েছি পাতলা পাতলা। কেন কি মোটা ওয়াশার দিলে আমার এই যে স্ক্রু যেটা দিয়েছে, এই স্ক্রুতে আসছিল না। আবার আমি মার্কেট থেকে এরকম লম্বা স্ক্রুও এনেছি, এই দেখো এটা সব থেকে লম্বা, কিন্তু এই স্ক্রুটা দিয়েও আবার টাইট করা যাচ্ছে না। কেন এই স্ক্রুটা এখানে যে হাউজিংয়ে ঢুকছে, এই ভেতরে বাইকের যে হাউজিং, ওই হাউজিংয়ে গিয়ে টাইট হয়ে যাচ্ছে, অনেকটা বেরিয়ে থাকছে। সো আমি এই স্ক্রুটাই লাগালাম, কিন্তু আমাকে ওয়াশারটা চেঞ্জ করতে হলো, যেমনটা এখানে দেখতে পাচ্ছ। দেখো আমি কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি, এই যে। আর এই হলো মোটো ইউরেনের টপ র্যাকের অ্যাঙ্গেলটা। এই একটা অ্যাঙ্গেল আর এই একটা অ্যাঙ্গেল, দুটো অ্যাঙ্গেল বসে গেছে এইভাবে, এই যে। সো এইখানে দেখো, এইখানে একটা বসেছে, এই যে এটা গিয়ে বসেছে এখানে, ঠিক আছে। এই যে এটা গিয়ে বসেছে, আর এইদিকে এটা গিয়ে বসেছে। এবার সেম জায়গায় কার্বন রেসিংয়ের যেই স্যাডেল স্টে, তারও একটা অ্যাঙ্গেল বসছে। এইটার জন্যই মেনলি অসুবিধাটা হয়েছিল। তো যাই হোক, সলিউশন হয়ে গেছে, বসিয়ে ফেলেছি। এইবার এই যে টপ র্যাকটা আছে, এই টপ র্যাকটাকে আনর্যাপ করব, আনর্যাপ করে এর উপরে সেট করব। আর এগুলো সেট করার জন্য মোটো ইউরেন থেকে 4টে নাট বোল্ট দিয়েছে, সেগুলো হচ্ছে এই 4টে নাট বোল্ট ফিক্স হবে। সো এই টপ র্যাকটাকে বসিয়ে দিয়েছি, একটা স্ক্রু লাগিয়েছি অলরেডি, এই যে তলা থেকে দেখিয়ে দিই, দেখো একটা স্ক্রু লাগিয়েছি। আর এখনও এই 4টে স্ক্রু লাগানো বাকি, এই একটা। সো
চলো 4টে স্ক্রু এবার লাগালে টপ র্যাকটা ফিক্স হয়ে যাবে। আর এই টপ র্যাক ফিক্স হওয়ার পরেই কিন্তু আমাদের টপ বক্স যেটা বা টপ কেস আসতে চলেছে। সো ওটারও আনবক্সিং অ্যান্ড রিভিউ ভিডিও হবে। সো ফাইনালি একটুখানি প্রবলেমে পড়ার পর, কেন কি এই যেটা বললাম আমাদের এই কার্বন রেসিংয়ের স্যাডেল স্ট্রেটা আগে থেকেই ছিল। সো এইখানে অ্যাঙ্গেলটা লাগাতে গিয়ে একটু অসুবিধা হয়, যেটা আর কি কার্বন রেসিংয়ের সাথেই একটা মাউন্ট পয়েন্ট শেয়ার করছে। এই যে দেখছো এটা আসছে আর এটা। তো যাই হোক, অনেক কিছু চেঞ্জ করে ওয়াশার চেঞ্জ করে ফাইনালি আমাদের মোটো ইউরেনের টপ র্যাক লাগানো কমপ্লিট। সো এরকম লুকস আসছে। এই দেখো সাইড থেকে আমি যদি অ্যাঙ্গেল ওয়াইজ দেখাই, পুরো ফুললি একদম প্রপার অ্যাঙ্গেলেই বসেছে। এদিক থেকেও দেখাই, এই যে সিটটা লাগাবো, সিটটা লাগিয়ে দিলে আরও লুকসটা বেটার আসবে। এনিওয়ে আমি পুরো ফুল টাইট দিয়ে দিয়েছি, এটা ফুললি ইনস্টলড এখন। এবার এরপরে টপ কেসের যে আবার টপ প্লেট আছে সেটা লাগবে। সো এটা হচ্ছে টপ র্যাক, এর উপরে যে টপ কেসটা বসবে তার নিচে আবার একটা প্লেট থাকে, ওইটাকে বলে টপ প্লেট। ওই টপ প্লেটের মধ্যে টপ কেসটা লক হয়। সো টপ প্লেটটা কিন্তু আবার এর উপরে বসবে, বাট এটাই হচ্ছে বেস। এর উপরেই মেন ওয়েটটা নেবে পুরো। মোটো ইউরেনের টপ র্যাক ফাইনালি ইনস্টলড। চলো এবার আমি কিছুদিন ইউজ করে তারপর আবার এটার রিভিউ ফিডব্যাক দেবো যে কতটা মোটামুটি এটা ওয়েট নিতে পারছে। আচ্ছা একটা জিনিস বলে দিই, এই দুটো অ্যাঙ্গেল, এই যে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, আর এই অ্যাঙ্গেলটা আর এই টপ প্লেটটা সব মিলিয়ে মোটামুটি 1800 গ্রাম মতন ওয়েট। ঠিক আছে, 1800 গ্রামস ওয়েট মোটামুটি এরা নিচ্ছে। ঠিক আছে, সো এতে বোঝা যাবে যে কতটা কি ওয়েট আমি আরও এর উপর দিতে পারবো না। অলরেডি 1800 গ্রামস বাইকের সাথে সেট হয়ে গেছে। সো ফিটিংটা খুব ভালোই হয়েছে, আমি যা দেখতে পাচ্ছি একদম স্ন্যাক ফিট। এই যে দেখো এই অ্যাঙ্গেলটা, এখানে গ্যাপও আছে, এখানে এই অ্যাঙ্গেলটা বসেছে, এখানেও গ্যাপ আছে, প্রপারলি গেছে। ওকে ঠিক আছে, চলো তো নেক্সট আবার দেখা হচ্ছে। ওকে বাই।